পৌরসভা এলাকায় মৈত্রী পেট্রোল পাম্পে এখানে বিকেল 5টার পর থেকে সাধারণত তেল সরবরাহ শুরু হয়ে গেছে। তবে পঞ্চগড় পৌরসভার মধ্যে 5টি পেট্রোল পাম্প রয়েছে, এর মধ্যে বিকাল থেকে কিন্তু সাধারণত এটি দেওয়া শুরু হয়ে গেছে। তবে আরো দু একটি পাম্পে হয়তো তেল আসলে দেওয়া হবে বলে এটা আমরা যতটুকু জানতে পেরেছি। এখানে মূলত 4,500 লিটার পেট্রোল পাম্প আসছে, এখানে পেট্রোল আসছেন। তবে 4,500 লিটার তেলেই কিন্তু সাধারণত এখানে যারা বিশেষ করে মোটরসাইকেলের যাত্রী রয়েছেন বা মোটরসাইকেল যারা আরোহী রয়েছেন, এছাড়াও যে এছাড়াও মাইক্রোবাস রয়েছেন বা প্রাইভেট কার রয়েছেন, তাদের মধ্যে কিন্তু সাধারণত এই তেলটা কিন্তু বিতরণ করা হবে। আপনি নিশ্চয় লক্ষ্য করছেন যে এখানে তেলটা সাধারণত নিয়ম অনুপাতে কিন্তু তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রতি ব্যক্তি পাবে 300 টাকার করে তেল, প্রতি লিটার প্রতি ব্যক্তি পাবে 300 টাকার করে তেল। এই 300 টাকা তেল দেওয়ার পর থেকে সাধারণত যদি পরবর্তীতে তেল বাঁচা যায়, তাহলে যারা আরো পরবর্তীতে যারা গ্রাহক আছে তাদেরকে কিন্তু আসলে সেই তেলটি কিন্তু দেওয়া হবে। তবে আমরা লক্ষ্য করেছি এখানে যে পরিমাণ গ্রাহক আছেন তেলের জন্য, যারা আগ্রহী আছেন, তাতে মোটরসাইকেল হবে সর্বোচ্চ 2 থেকে 250, অর্থাৎ 2 থেকে 250 যদি প্রতিজনকে তেল দেওয়া হয়, তাহলে তেল বিতরণ হবে কমসে কম 6 থেকে 700 লিটার মাত্র। এরপরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল কিন্তু বেঁচে যাবে। তবে এখানকার সাধারণ মানুষের যে একটি ধারণা হলো যে কিছুদিন আগে যে আসলে তেলের সংকটটি ছিল, এই তেলের সংকটের কারণে কিন্তু সাধারণত মানুষ মনে করছেন যে আগে যদি আমরা না যাই তাহলে হয়তোবা তেল হয়তোবা পাবো না, যার কারণে কিন্তু সবাই একত্রিত হয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু দেখা যায় যে এখানে যতগুলো মোটরসাইকেল আছেন সেই হিসাবে মোটরসাইকেল দেওয়ার পরও কমসে কম আরো 3,000-এরও বেশি লিটার কিন্তু তেল কিন্তু বাঁচে যাবে, এবং এই তেলটি বাঁচে গেলে পরবর্তী সাধারণত গ্রাহককে দেওয়া হবে। তবে এখানে যে তেল বিতরণের ক্ষেত্রে একটি আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে পুলিশ প্রশাসন রয়েছেন, এখানে জেলা তথ্য বিচার রয়েছেন, প্রশাসনের নিয়ন্ত্রণে সাধারণত তেলটি বিতরণ করা হচ্ছে। এবং এখানে আরেকটি আমরা লক্ষ্য করেছি যে তেল দেওয়ার সময় একটি মোটরসাইকেলে করে চিহ্নিত দেওয়া হয়, যেন এই মোটরসাইকেলে তেল নেওয়ার সময় দ্বিতীয়বার কেউ যেন আসে তেল সংগ্রহ করতে না পারে। কারণ এই একটি মোটরসাইকেল যখন বারবার তেল নেওয়া হয় বা তেল নিয়ে যায়, তখনই কিন্তু সাধারণত তেলের সংকটটি দেখা দেয়। যার কারণে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যে আছেন তারা কিন্তু আসলে আমরা ইতিমধ্যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আমরা একজন তেল নিবে যারা আগ্রহী আছে আমরা তাদের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি যে তেল নিতে আসেন কত থেকে? আমি প্রায় 2 ঘন্টাতে দাঁড়িয়ে আছি এখানে, 2 হইতে 2.5 ঘন্টাতে দাঁড়িয়ে আছি। যাক যেভাবে পাচ্ছি এইভাবে সিরিয়ালে যদি পাই তো সস্তি হয় আমার মনে। কারণ যে আমাদের যে তেলের একটা দুর্ভোগ, সেই দুর্ভোগটা আমরা নীরবে করতে পারবো, নিবেদন করতে পারবো, এটাই আশা আকাঙ্ক্ষা। ধন্যবাদ। আপনি নিশ্চয় শুনতে পারলেন একজন গ্রাহক ইতিমধ্যে কথা বলেছেন। আমরা আরেকজন গ্রাহকের সাথে কথা বলছি যে এখানে যে পরিমাণ তেল আসছে 4,500 লিটার, এখানে মোটরসাইকেল যতগুলো আছে, ঠিক আছে, তা আমরা লক্ষ্য করছি যে এখানে 200-250 হবে মোটরসাইকেল হবে বা 300 ধরলাম। তাতে যদি 300 করে তেল দেওয়া হয় তাহলে 6 থেকে 700 লিটার তেল কিন্তু শেষ হবে। এখানে আরো তেল কিন্তু থাকে যাবে। আসলে যখন থাকে যাবে তো এইভাবে কেন তাড়াহুড়া করছেন, এইটা একটুখানি আপনি খুলে বলেন। কারণ হচ্ছে এখানে তেল দেওয়া হয় 500 টাকা করে। যদি একটা মানুষ আমার ডেইলি তেল লাগে প্রায় 200 টাকার, আমাকে 300 টাকার তেল দিলে আমি কয়দিন অফিস করব? তাহলে আমি কিভাবে চলবো? এটা কি আই হ্যাভ এ প্ল্যানের অংশ? এটা কি দেশের কারণ মানুষের এই ভোগান্তি হচ্ছে? আমি এখানে 3.5 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, তেল পাবো 300 টাকা। তাহলে হোয়াট ইজ দ্য প্ল্যান অফ তারেক জিয়া? আই ওয়ান্ট টু নো। আপনারা নিশ্চয় শুনতে পারলেন যে এখানে আমরা কিছু তেল নেওয়ার জন্য কিছু আগ্রহী মোটরসাইকেল আরোহী ছিলেন বা মোটরসাইকেল মালিকরা ছিলেন, তারা তাদের মন্তব্য করলেন যে আসলে তেলের যে আসলে সংকটটি দেখা যাচ্ছে, আসলে এই সংকটটি কোথায় থেকে, এটা কি পেট্রোল পাম্প থেকে নাকি ডিপো থেকে? তবে এ পর্যন্ত আমরা যতটুকু জানছি যে পৌরসভায় সাধারণত আরো দুই একটি জায়গায় 2-1টি পেট্রোল পাম্পে তেল দেওয়া হবে। তবে মানুষজন বলছেন যে যদি আসলে একই সময় যদি তেলটা বিতরণ করা হতো তাহলে কিন্তু সাধারণত এই তেলের সমস্যাটা কিন্তু হতো না। কিন্তু তেল এখানে যখন বিতরণ করা হচ্ছে সবাই আসতেছে এখানে, আবার এখান থেকে যখন শেষ হয়ে যাবে আরেকটি পেট্রোল পাম্পে যাবে, সেখানেও কিন্তু ভিড়টা জমে যাবে। যদি একযোগে যদি একই সময় যদি পেট্রোল পাম্প যদি তেলগুলা বিতরণ করতো তাহলে কিন্তু এই জায়গায় এত ভিড় হতো না, এবং প্রত্যেকটি মানুষ কিন্তু সাধারণত তারা কিন্তু তেলটা কিন্তু যারা যতটুকু প্রয়োজন ছিল সেই অনুপাতে কিন্তু তারা সাধারণত তেলটা পেত। আমরা সাধারণত লক্ষ্য করছি যে মানুষের আসলে যে একটা ভয় ভীতি রয়েছিল যে আসলে দীর্ঘদিন থেকে যে তেল পাবো কি পাবো না, অনেক সময় দেখছে যে লাইনে দাঁড়ার পরও তেল কিন্তু শেষ হয়ে গেছে, অনেকে তেল না পেয়ে কিন্তু ক্ষোভ নিয়ে কিন্তু চলে গেছে। তবে বর্তমান সময়ে আসলে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে দেখে মনে হচ্ছে যে আসলে এখন আর হয়তো তেলের কোনো সংকট নেই।
তবে স্বাভাবিকভাবে যদি সাধারণ ক্রেতারা যদি তেলটা যদি গ্রহণ করেন তাহলে তেল দেওয়ার পরেও কিন্তু তেল সাধারণত কিন্তু বেঁচে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, পেট্রোল কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তেল যে পরিমাণ আসছে সে পরিমাণ তেল দেওয়ার পরে কিন্তু তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণ বেঁচে যাবে। তবে বেঁচে যাওয়ার পরে তেলটি সাধারণত গ্রাহককে দেওয়া হবে। তবে তেল এখন যে আসলে প্রত্যেকটি গ্রাহক পাবে এটা ব্যাপারে তারা কিন্তু নিশ্চিত করেছেন। তবে আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে ক্রেতা এবং যারা পেট্রোল মালিক রয়েছেন তারা বলেছেন যে যদি প্রত্যেকটি পেট্রোল পাম্পে যদি একযোগে একই সময় যদি তেলটি দেওয়া হয় তাহলে কিন্তু সেরকম কিন্তু দীর্ঘ লাইন থাকে না এবং সময় মতো তেলটি দিলে কিন্তু প্রত্যেকটি মোটরসাইকেলেই তেল পাবে কিন্তু তারা যেটা কিন্তু ধারণা করেছেন। যে আমার কাছে সর্বশেষ পঞ্চগড় জেলা থেকে এই ছিল পেট্রোলের খবর।